এরপর মণিমালা জলপরী নদীর পাড়ে জ্বলন্ত আগুনের কাছে এসে তার শরীর গরম করতে থাকে আর বলে, এবার পুরো ঘটনাটা বলো তো দেখি, ঠিক কি হয়েছে? এবার আমি হয়ে উঠব আরো শক্তিশালী। আমার সাধনার দ্বারা আমি হিম শক্তি লাভ করেছি, কিন্তু এই শক্তি যথেষ্ট নয়। প্রয়োজন জলরাজ্যের রহস্যময়ী লাল মণি। আমাকে এক্ষুনি নীল সাগর রাজ্যে পাড়ি দিতে হবে। তারপর এই কথা বলে নাগরাজ অদৃশ্য হয়ে সোজা গিয়ে পৌঁছায় সমুদ্রের তলদেশে। তারপর নীল জলরাজ্যের উদ্দেশ্যে রওনা দেয়। মা, দেখো আমাদের নীল সাগর কি সুন্দর মনোরম হয়ে উঠেছে। চারিদিকে রং বেরঙের শৈবাল, মাছ, সামুদ্রিক প্রাণীরা আরো প্রাণবন্ত হয়ে উঠেছে। হ্যাঁ মণিমালা, তুমি একদম ঠিক কথা বলেছ। এই সবই আমাদের লাল রক্ষা কবচ মণির জন্য সম্ভব। না হলে যে শীত পড়ার সাথে সাথেই আমাদের নীল সাগরের পরিবেশ ঠান্ডায় ফ্যাকাশে হয়ে যেত। ঠিক সেই সময় নীল সাগর রাজ্যে এসে উপস্থিত হয় হিম শক্তিধারী নাগরাজ। ওই তো জল রাজার মহল দেখা যাচ্ছে। নিশ্চয়ই ওর মধ্যে ওই রহস্যময়ী লাল মণি লুকোনো আছে। এই কথা বলে নাগরাজ মহলের দিকে এগোতেই সেখানে মণিমালা ও তার মা ঝিনুকমালা জলপরী নাগরাজের পথ আটকায়। এ কি, আপনি কে? আপনি সোজা মহলের দিকে যাচ্ছেন যে? আপনাকে দেখে তো আমাদের জলরাজ্যের মনে হচ্ছে না। আপনার পরিচয় বলুন। আমার পরিচয় স্থলভাগে আমি নাগরাজ রূপে পরিচিত, কিন্তু এই নীল সাগর রাজ্যকে পরাস্ত করার পর তোমরা আমাকে সম্মানের সাথে বলবে হিমরাজ। এই কথা বলে নাগরাজ তার জাদু দণ্ড দিয়ে হিম শক্তি প্রয়োগ করে, আর তাতে নীল সাগরের জল বরফের মতো ঠান্ডা হয়ে যায়। মা, সমুদ্রের জল হঠাৎ এত ঠান্ডা হয়ে গেল কি করে? আমার খুব ঠান্ডা লাগছে। এই ঠান্ডা আর সহ্য করতে পারছি না। যেন মনে হচ্ছে আমি এক্ষুনি বরফ হয়ে জমে যাব। মণিমালা, তুমি এক্ষুনি মহলের ভিতরে গিয়ে তোমার পিতাকে খবর দাও। আমাদের রক্ষা কবচ মণিকে এই দানবের হাত থেকে সুরক্ষিত করতে হবে। মা ঝিনুকমালার কথা মতো মণিমালা মহলের ভিতরে গিয়ে তার পিতা জলরাজাকে বলে, পিতা, সর্বনাশ হয়ে গেছে। এক